নজর রাখবো বাংলায় ভোট প্রচারে অমিত শাহ। সন্দেশখালী ইস্যুতে তৃণমূলকে আক্রমণ মোদীর ডেপুটির। संदेशखाली के अंदर इनके तृणमूल कांग्रेस के नेताओं ने धर्म के आधार पर हमारी सैकड़ों बहनों पर अत्याचार कर ममता दीदी इसको पकड़ने को तैयार नहीं थी। हाई कोर्ट ने ऑर्डर करने पड़े, फिर भी जांच नहीं कर रही थी। ये शाहजहां है, इसको जेल की सलाखों के पीछे डालना चाहिए या नहीं डालना चाहिए? आप महिला मुख्यमंत्री हो, आपके नाक के नीचे सैकड़ों माताओं बहनों पर अत्याचार बलात्कार हुआ, आपका पेट का पानी नहीं हिलता है। संदेशखाली में जिसने अत्याचार किया है वो पाताल में भी छुप जाए, ममता दीदी उसको पाताल में भी छुपा दे, हम ढूंढकर जेल की सलाखों के पीछे डालें। আর পাল্টা সন্দেশখালী নিয়ে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার সন্দেশখালীর মা বোনদের কিভাবে প্ল্যান করে মেয়েদের অসম্মান করেছে দেখেছেন? ওরা জানে না মেয়েদের কাছে টাকাটা বড় কথা নয়, মেয়েদের আত্মসম্মান, মেয়েদের গরিমা, আমার মায়ের শাড়ির আঁচল, এটার সম্মান অনেক বেশি। ইলেকশনে জিততে হবে, তাই ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে। বলে না বেশিবার বেরো না ঝড়ে পড়ে যাবে, আর বেশি চক্রান্ত করো না, একদিন চক্রান্ত ফাঁস হবে। এসব এত সহজে হয় না, সবকিছু পরিকল্পনা করে। আমরা গোধরার কথা শুনেছিলাম, আমরা শুনেছিলাম পুলওয়ামাতে বিজেপি করিয়েছিল। গত পরশুদিন সেটা নিজের চোখে দেখলাম যে সন্দেশখালীতে মহিলাদের সম্ভ্রম, মান, ইজ্জত 2000 টাকায় বিক্রি করেছে বিজেপির নেতারা। তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলার 10 কোটি মানুষকে এরা ছোট করেছে দেশের 140 কোটি মানুষের সামনে। 2000 টাকা দিয়ে মিথ্যে অভিযোগ করিয়েছে, আর যে অভিযোগ করেছে তাকে বিজেপি বসিরহাটের প্রার্থী করেছে। আমি বলছি না, বিজেপির মন্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল বলছে। যারা সন্দেশখালী করে গলা ফাটিয়ে বলতো সন্দেশখালী করবে তৃণমূলের চেয়ার খালি, আজকে সন্দেশখালী প্রমাণ করে দিয়েছে সন্দেশখালী ভারতীয় জনতা পার্টি দলটাই খালি। সন্দেশখালীর সন্দেশ, বাংলা বিরোধীদের খেলা শেষ।